কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করব। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি, এবং সকলকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা যে পাণ্ডবা একাদশী রয়েছে, সেই পাণ্ডবা একাদশীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ। তো এখন আমরা আজকে যে জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। তো আশা করি আপনারা সকলে আমাদের সঙ্গেই থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও তার মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহিষী ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহিষী দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে তা পালন করা অত্যন্ত কঠিন। সেই সমস্ত বিষয় যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে, এবং শাস্ত্রের স্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই সমস্ত ধর্মকথায় এখন আপনার কাছে বলছি। উভয়পক্ষে একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ শুচি হয়ে নিত্যকৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। ঔষধ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তারা সারা জীবন এই ব্রত পালন করা উচিত তাদের। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। অর্থাৎ পাপরত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। হরে কৃষ্ণ। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসৎ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব, এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস ব্রত করতে পারি না। ভীমসেনের এইরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে। ভোজন না করলে কোনো কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনেই আমি একবারেই অপরাগ। হে মহিষী, বছরে মাত্র একটি একাদশী পালন করে যাতে আমি দিব্যলোক লাভ করতে পারি, সেরকম একটি একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আসমান দোষ হবে না। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনের অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে
ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি সহ দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছর সমস্ত একাদশীর ফলই একটিমাত্র ব্রত উপবাসের লাভ করা যায়। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র একাদশী ব্রত উপবাস পালনে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি স্মার্ট সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন করবে না? যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন্য ধান্য ও পুণ্যদায়িনী যমদূতেরা এই ব্রত পালনকারীদের মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসারিত হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা সব কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। এবারে জানিয়ে দিচ্ছি পাণ্ডবা বা নির্জলা একাদশীর পালনের সময়সূচি। পালন শনিবার প্রাতকালীন 5টা 10 মিনিট থেকে 7টা 50 মিনিট পর্যন্ত। হরে কৃষ্ণ।